সঙ্গীত শিল্পী লগ্নজিতাকে হেনস্থার যে অভিযোগ উঠেছে, জাগো মা গান গাওয়ার পরই তাকে হেনস্থার অভিযোগ। অভিযুক্ত তৃণমূল নেতা মেহবুব মল্লিক, তাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে তার নেতৃত্বে গুন্ডামি এই অভিযোগ শঙ্কুতে পণ্ডা করে। গান বন্ধ করতে বলা হয় এবং তারপরে বিজেপির প্রশ্ন যে এই রাজ্য কি বাংলাদেশ বানিয়ে দেওয়া হচ্ছে। এই প্রশ্ন বিজেপির। পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে অভিযোগ নিতে টালবাহানা করে পুলিশ। বিজেপির কাঠগড়ায় থানার ওসি শাহজাহান হক। আর এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা মেহবুব মল্লিক, তাকে গ্রেফতার করা হয়েছে। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কিরণ মান্না এবং বিক্রম দাস। আমি প্রথমেই কিরণের কাছে যাই। কিরণ, কি জানা যাচ্ছে? অভিযুক্ত তৃণমূল নেতা মেহবুব মল্লিক অবশেষে তাকে গ্রেফতার করা হলো, আর কি খবর রয়েছে? দেখো, গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সুপার মিথুন দে জানিয়ে দিয়েছেন এবং সেই গ্রেপ্তার করার পর আগামীকাল পুলিশ রিমান্ড চেয়ে তাকে কাঁথি আদালতে তোলা হবে। আমরা এখন রয়েছি সেই ঘটনাস্থল যেখানে একটি বেসরকারি স্কুল, সাউথ পয়েন্ট পাবলিক স্কুল, অ্যানুয়াল প্রোগ্রাম ছিল গতকাল সকাল থেকেই। এই মঞ্চে, এই জায়গায় শিল্পী লগ্নজিতা তিনি এসে পৌঁছেছিলেন। তাকে বলা হয়েছিল, যেটা অভিযোগে আমরা পাচ্ছি, যে তাকে বলা হয়েছিল সন্ধে 5টার সময় তাকে মঞ্চ দেওয়া হবে। তার অন্যত্র প্রোগ্রাম রয়েছে, কিন্তু 6:30 নাগাদ তাকে মঞ্চ দেওয়া হয়েছে বলে যেটা আমরা জানতে পারছি। তারপর তিনি গান করতে উঠে জাগোমা গান করাতেই আপত্তির সাথে বেশ কিছু জনে, মেহবুব সহ অন্যান্যরা তাকে বাদ সাধে বলে আমরা যেটা জানতে পারছি। কিন্তু তারপর অত্যাচার করে এবং হামলা হয় বলে যেটা অভিযোগ করা হচ্ছে। কিন্তু স্থানীয়রা যারা প্রত্যক্ষ করেছেন তারা কিন্তু অন্য কথা বলছেন। তারা বলছেন যে কোনো হামলা করা হয়নি। কি জেনেছেন? কালকে আপনি ছিলেন প্রোগ্রামে। অ্যাকচুয়ালি হামলা কিছু নয়, গান নিয়ে একটু সমস্যা ছিল যেটা। তারপরে তো অ্যাকচুয়ালি সেই সময়টাকালীন ম্যাডাম যে গান গাইতেন, গান গাওয়ার প্রত্যেকটা গানের এতে লাইট অফ হয়ে যেত। এমনকি সামনে যে বসার রয়েছে, গ্যালারি রয়েছে, সেটাকেও লাইট অফ করা হয়। যে হেনস্থার কথা বলা হচ্ছে মেহবুব বাবুর বিরুদ্ধে, সেটা কি হেনস্থা হয়েছে? হেনস্থা অ্যাকচুয়ালি তো আমরা তো দেখিনি কোনো কিছু হেনস্থা। গান পরিবর্তনের একটা কথা উঠছিল। হ্যাঁ, তো তারপর কি প্রোগ্রাম বন্ধ হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, প্রোগ্রামটা বন্ধ হয়ে যায়। কালকে এই হই হট্টগোল এবং হেনস্থার যে অভিযোগ করা হচ্ছে, তারপরেই প্রোগ্রাম বন্ধ হয়ে যায় এবং এখান থেকে শিল্পী লগ্নজিতা থানায় যান। সেখানে গেলে তাকে দীর্ঘক্ষণ আটকে রাখা হয় এবং তাকে প্রেসার দেওয়া হয় যে যাতে তিনি অভিযোগ করতে না পারেন। তারপর অধিক রাত পর্যন্ত সময় গড়ালে এসপির নির্দেশে কার্যত অভিযোগ নেওয়া হয়। তারপর আজকে সকালে অভিযুক্ত মেহবুবকে গ্রেপ্তার করা হয় এবং তাকে এখন থানায় রাখা হয়েছে। আগামীকাল সকাল 10টার সময় কাঁথি মহকুমা আদালতে পুলিশ রিমান্ড চেয়ে তোলা হবে। শুধু তাই নয়, পুলিশ সুপার আরো জানিয়েছেন যে সমস্ত ওসি সহ কর্মীরা এই চাপ দেওয়ার। আমরা শুনবো যে পুলিশ সুপার, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিথুন দে, তিনি কি জানিয়েছেন, শুনুন। ভগবানপুর ইনসিডেন্ট নিয়ে যেটা লেটেস্ট আপডেট, যে মূল অভিযুক্ত মেহবুব মল্লিক, যেটা এখন পর্যন্ত প্রাথমিক তদন্তে আমরা জানতে পারছি যে মূল আয়োজক, উদ্যোক্তা এবং ওই স্কুলের মালিক, তাকে আমরা অ্যারেস্ট করেছি। ওকে আমরা কোর্টের কাছে ফরওয়ার্ড করে নিয়ম মেনে পুলিশ কাস্টাডির জন্য প্রেয়ার করব এবং তারপরেও আমরা তদন্ত এগিয়ে নিয়ে যাব। ভগবানপুরের ওসি এবং এর এগেনস্টে আমরা অফিসিয়ালি বিভাগীয় তদন্ত ইনিশিয়েট করেছি। এসডিপিও লেভেলের অফিসার এই তদন্তটা করছে। আমরা যা অপরাধ থাকবে সেই অনুযায়ী খুব দ্রুত এদের এগেনস্টও ব্যবস্থা নেব। আমাদের অপর প্রতিনিধি বিক্রম আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি। বিক্রম, একদিকে যেখানে অভিযুক্ত তৃণমূল নেতা, তাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু বিজেপি এই অভিযোগও করছে যে লগ্নজিতা যখন অভিযোগ জানাতে চাইছিলেন দীর্ঘক্ষণ থানায় বসিয়ে রাখা হয়, অভিযোগ নিতে টালবাহানা করা হয়। এমনকি বিজেপির কাঠগড়ায় থানার ওসি শাহজাহান হক রয়েছে। একেবারেই তাই। তোমাকে যেটা জানাবো, দেবী চৌধুরানী নামে একটি বাংলা সিনেমা, নতুন বাংলা সিনেমা, তার একটি গান জাগো মা বলে একটি গান, এই গানটি করতে যাওয়ার সময় যেটা বিজেপির তরফ থেকে শঙ্কুদেব পান্ডা তিনি অভিযোগ করছেন যে কার্যত লগ্নজিতা চক্রবর্তী যেখানে স্টেজে গান করছিলেন সেখানে এই মেহবুব মল্লিক সহ অন্যান্য তার সাঙ্গপাঙ্গরা উঠে আসে এবং সেখানেই তাকে হেনস্থা করা হয়, তাকে থ্রেট করা হয় যে তিনি যাতে এই ধরনের গান না গান, তার বদলে কোনো সেকুলার গান যাতে তিনি গান, যদি তিনি এই গান গান তাহলে তাকে বেধড়ক মারধর করা হবে। এবং এই
ঘটনার পর, এই হেনস্থার পর যখন লগ্নজিতা তিনি থানায় গিয়ে অভিযোগ করতে যান, যেটা মারাত্মক অভিযোগ যে তাকে রাত 3টে অবধি বসিয়ে রাখা হয়েছিল থানাতে, এমনটা অভিযোগ করা হচ্ছে শঙ্কুদেব পান্ডার তরফ থেকে, এবং বলা হচ্ছে যে সেখানেও কিন্তু তাকে হেনস্থার শিকার হতে হয়েছে। তার কারণ তার উপরে চাপ সৃষ্টি করা হয় যাতে তিনি কোনো রকম কোনো অভিযোগ না করেন। একদিকে যখন তিনি অভিযোগ করতে থানার মধ্যে প্রবেশ করে গিয়েছেন, সেই সময় থানার বাইরেই এই মেহবুব মল্লিক সহ 500 জন প্রায় এসে তারা কিন্তু সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন, কার্যত ঘিরে রেখে দিয়েছিলেন এবং চাপ সৃষ্টি করা হচ্ছিল এই লগ্নজিতাকে যাতে তিনি এই অভিযোগ না করেন, এমনটাই অভিযোগ করা হয় বিজেপির তরফ থেকে। এবং সেই ঘটনাতেই আমরা যেটা জানতে পারছি যে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এই অভিযুক্ত মেহবুব মল্লিককে, এবং তার সঙ্গে সঙ্গে যিনি এই কর্তব্যরত থানার ওসি ছিলেন অর্থাৎ শাহজাহান হক, তার বিরুদ্ধেও কিন্তু ইতিমধ্যেই ডিপার্টমেন্টাল এনকোয়ারি শুরু করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে তাকে ক্লোজ করা হয়েছে পুলিশ লাইনে, এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। কারণ বিজেপির তরফ থেকে একদিকে যেরকম এই মেহবুব মল্লিক তাকে গ্রেফতারের দাবি জানানো হয়েছিল, 24 ঘন্টা সময়সীমা দিয়ে দেওয়া হয়েছিল পুলিশকে, পাশাপাশি কিন্তু দাবি জানানো হয়েছে যে এই শাহজাহান হক যিনি এই ভারপ্রাপ্ত ওসি, থানার ওসি, তাকেও গ্রেফতার করতে হবে। কারণ তিনি যেরকমভাবে হেনস্থা করেছেন বলে অভিযোগ বা লিখিত অভিযোগও যেটা এই লগ্নজিতা জানাচ্ছেন যে তাকে শুধুমাত্র এই গানটি গাওয়ার জন্য অর্থাৎ জাগমা গানটি গাওয়ার জন্য তাকে প্রবল হেনস্থার শিকার হতে হয়েছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ইতিমধ্যেই ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু হয়েছে, যদিও বিজেপির তরফ থেকে দাবি জানানো হয়েছে যে এই ওসিকেও কিন্তু গ্রেফতার করতে হবে। সঙ্গে থাকো বিক্রম, সঙ্গে থাকো। ইতিমধ্যেই যার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল অর্থাৎ মেহবুব মল্লিক, তাকে গ্রেফতার করা হয়েছে। আর এরই পাশাপাশি বিজেপির কাঠগড়ায় যেখানে থানার ওসি শাহজাহান হক ডিপার্টমেন্টাল, সেক্ষেত্রে সেই পদক্ষেপও নেওয়া হচ্ছে, যেমনটা আপনারা শুনছিলেন যে জেলা পুলিশ সুপার, ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার মিথুন দে, তিনি এই আশ্বাসও দিয়েছেন যে এই গোটা বিষয়টাও কিন্তু তদন্ত করে দেখা হবে। সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। ইমন, কি বলবেন গতকালকে লগ্নজিতার সঙ্গে যেই ঘটনা ঘটেছে, জাগো মা গান গাইছিলেন, তাকে বলা হলো এই গান হবে না, সেকুলার গান গাইতে হবে, তারপর তাকে হেনস্থার অভিযোগ থেকে যদিও গ্রেফতার করা হয়েছে, কি বলবেন? আমার কিছুই বলার নেই, মানে আমি অত্যন্ত বীতশ্রদ্ধ এবং ভারাক্রান্ত। আমার এই ইন্ডাস্ট্রিতে, মিউজিক ইন্ডাস্ট্রিতে আমার যদি খুব কাছের বন্ধু বলে কেউ থেকে থাকেন সেটা লগ্নজিতা। আমি ওকে অত্যন্ত স্নেহ করি, ভালোবাসি, আমার ছোট বোনের মতো। আমার ওর সঙ্গে সকালবেলা কথা পর্যন্ত হয়েছে। ও একেবারেই ভেঙে পড়েনি, ওর কিন্তু কোথাও গিয়ে একটা শক, মানে এরকম ঘটনা আমাদের দেশের বুকে, আমাদের রাজ্যের বুকে যে হতে পারে, এটাতে আমরা খুবই বিচলিত। কিন্তু দেখো, ভালোর পরিমাপটাও, মাপকাঠিটাও কিন্তু আছে এবং সেটা বেশির দিকেই। তো আমি এটা করব, মানে আমি চাইবো, এটা আমার দাবি, এটা অন বিহাফ অফ লগ্নজিতা আমি বলছি, ইররেসপেক্টিভ অফ আর জেন্ডার আর আমাদের ধর্ম যাই থাকুক না কেন, আমরা মঞ্চে গান গাইতে উঠবো, আমরা গান গাইবো, আমরা সেফলি বাড়ি ফিরবো। এই দায়িত্বটা যদি একটু আমাদের হয়ে আমাদের প্রশাসন নেন, তাহলে আমরা একটু বেঁচে যাই। কারণ আমার সঙ্গেও কৃষ্ণনগরে বছর কয়েক আগে খুবই খারাপ ঘটনা ঘটেছিল, সোমলতার সঙ্গে ঘটেছে, আমাদের মেখলার সঙ্গে ঘটেছে, এবং বারবার করে মহিলা শিল্পীদের ওপরে এই ধরনের ঘটনা, এগুলো কখনোই কাঙ্ক্ষিত নয়, এবং এতে আমাদের মনটা ভেঙে যাচ্ছে। সেটা খুবই খুবই আমাকে বিচলিত করছে। ধন্যবাদ আপনাকে। আর আপনাদের শোনাই যে আজকে রীতিমতন সাংবাদিক বৈঠক করে শঙ্কুদেব পণ্ডা, গতকাল যে ঘটনা ঘটেছে, যে অভিযোগ উঠছে, কি অভিযোগ শঙ্কুদেব পণ্ডা করলেন, কি বললেন, শুনুন। তৃণমূল নেতা মেহবুব মল্লিক বেসিক্যালি চুলের চোরাচালানকারী, চীনে জেল খেটেছেন 5-7 দিন। গতকাল রাত্রে মঞ্চে উঠে লগ্নজিতা চক্রবর্তীকে এই গান বন্ধ করতে বলেন কেন, এবং তারপর তাকে মারধর করার চেষ্টা করা হয়, অ্যাসল্ট করবার চেষ্টা করা হয়, তাকে আঘাত করবার চেষ্টা করা হয় কেন? কারণ তিনি মনে করেন যে এই গানটা সাম্প্রদায়িক গান, একটা সেকুলার গান শোনাতে হবে তাকে, এই ধরনের গান গাওয়া যাবে না। আমি জানতে চাই রাজ্য সরকারের কাছে যে পরিস্থিতিটা কি প্রায় বাংলাদেশ বানিয়ে দিয়েছেন। ভগবানপুর থানায় গত 15 বছর ধরে রয়েছেন এখানে একজন ওসি, তার নাম শাহজাহান হক। তিনি রাত 2:30-3টে পর্যন্ত লগ্নজিতা চক্রবর্তী এবং তার টিমকে বসিয়ে বোঝানোর চেষ্টা করেন যে অভিযোগ কোনো মতেই করা যাবে না, কেস সেটিং করুন। এবং কোনো মতেই যখন ওরা রাজি হন না, ততক্ষণ এই মেহবুব মল্লিকরা তাদের বাহিনী নিয়ে গোটা ভগবানপুর থানা ঘেরাও করেন এবং রাত্রে বাধ্য করেন যাতে ওখানে পুরো বিষয়টাকে নিষ্পত্তি করে নেওয়া হয় এবং এই ধরনের কোনো অভিযোগ নথিভুক্ত না হয়। এরপর লগ্নজিতা চক্রবর্তীরা লিখিতভাবে থানায় অভিযোগ করেন।
শঙ্কুতে পণ্ডা একাধিক অভিযোগ তার রয়েছে। হেনস্থার অভিযোগ। সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তী ভগবানপুরে তার শো ছিল এবং সেই সময় জাগো মা গান গাওয়ার পরই তাকে হেনস্থা করা হয়েছে, এই অভিযোগ উঠছে। ইতিমধ্যেই অভিযুক্ত তৃণমূল নেতা মেহবুব মল্লিক তাকে গ্রেফতার করা হয়েছে এবং গতকাল রাতে তার নেতৃত্বে গুন্ডামি এই অভিযোগ শঙ্কুতে পণ্ডা করছেন। আপনারা শুনছিলেন, তাকে গান বন্ধ করতে বলা হয়, তাকে সেকুলার গান করতে বলা হয়, এমনই অভিযোগ উঠছে। পুলিশের বিরুদ্ধেও অভিযোগ যে যখন লগ্নজিতা অভিযোগ জানাতে গিয়েছিলেন ভগবানপুর থানায়, দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়, অভিযোগ নিতে টালবাহানা করে পুলিশ। বিজেপির কাঠগড়ায় থানার ওসি শাহজাহান হক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।